যুদ্ধ পরিস্থিতির মাঝেই পিএসএলে গেলেন 4 বাংলাদেশি ক্রিকেটার। ফেসবুকে পোস্ট করে জানালেন নাহিদ রানা শরীফুল, সঙ্গে ইমন মোস্তাফিজ। শিগগিরই যাবেন রিশাদ তামিম। আর্সেনালকে স্তব্ধ করে ওয়েমলিতে নীল উৎসব ও রাইলি নৈপুণ্যে কারাবাও কাপের রাজা ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার জাদুতে স্বপ্নচূর্ণ আর্তেতার। এবং মাদ্রিদ ডার্বিতে ভিনিসিয়াসের জোড়া গোলে রিয়ালের নাটকীয় জয়। ভালভার্দের লাল কার্ডের রাতে হারল অ্যাটলেটিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলের ব্যবধান কমালো লস ব্ল্যাঙ্কোস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সুপার লিগ পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের 4 ক্রিকেটার। ভোরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মোস্তাফিজ, নাহিদ রানা শরীফুল এবং পারভেজ ইমন। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ছবি দিয়ে পিএসএলে যাওয়ার কথা নিশ্চিত করেছেন পেসার নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। বিমানের ভেতরে তাদের দুজনের সঙ্গে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং পারভেজ ইমন। এর মাঝে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন ফিজ এবং ইমন, আর পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন নাহিদ এবং শরীফুল। বাংলাদেশ থেকে এই মৌসুমে 6 ক্রিকেটার খেলবেন পিএসএলে। নাহিদ শরীফুলের সঙ্গে জালমির জার্সি গায়ে জড়াবেন তানজিদ তামিম, আর পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের হয়ে খেলার কথা রয়েছে রিশাদ হোসেনের। রোববার বিকেলে যুদ্ধের কারণে এবারের পিএসএল ক্লোজ ডোর হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ফুটবলের খবর। আসছে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফেভারিট। বর্তমানে যে ছন্দে আছে লাল সবুজের প্রতিনিধিরা, তা ধরে রাখতে পারলে বহু বছর পর আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব, এমনটাই মনে করেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। বাংলাদেশের এশিয়ান কাপ সম্ভাবনা শেষ হয়ে গেলেও ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচ থেকে প্রাপ্তির আছে বহু কিছু। র্যাঙ্কিংয়ে এগুনোর হিসেব তো আছেই, পাশাপাশি এই ম্যাচ দুটো থেকে জামালরা অর্জন করতে পারে আত্মবিশ্বাস। সেক্ষেত্রে অবশ্যই করতে হবে ইতিবাচক রেজাল্ট। সম্প্রতি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ফুটবল। দুর্ভাগ্যবশত এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নাম লিখাতে না পারলেও দিয়েছে সক্ষমতার পরিচয়। এই পারফরমেন্স ধরে রাখতে পারলে বহু বছরের অথরা সাফ আসছে আসরেই ধরা দিতে পারে বলে মনে করছে বাফুফে। সামনে সাফ ফুটবল আছে, আমরা যদি হোস্ট করি তা আমাদের জন্য কিন্তু এই দুইটা ম্যাচ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা ম্যাচের রেজাল্ট আমাদেরকে মানসিকভাবে অনেক শক্তিশালী যোগাবে, এবং আমরা আমাদের সামর্থ্যটা বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি আমরা এই বের হয়ে একটা ভালো পজিশনে আসছি। যেমন আমাদের টিম কিন্তু দেখেন যেভাবে খেলছে, প্রত্যেকটা টিমের সাথেই কিন্তু আমরা ফাইটিং টেন্ডেন্সি করে খেলছি। তো আমি মনে করি যে এই দুটা টিমের রেজাল্ট আমাদের জন্য খুব ভাইটাল আগামী সাফ ফুটবলের জন্য, আমাদের জন্য। মার্চ উইন্ডোর পর সাফ চ্যাম্পিয়নশিপের আগে জুনে আরও একটি উইন্ডো পাবে বাংলাদেশ। এই সময়ে বাফুফের কাছে আছে মালদ্বীপে 4 জাতি একটি টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ। ইতিবাচক অবস্থানে থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেখানে অংশগ্রহণের সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে চায় ফেডারেশন। সাফের আগে হয়তো আমাদের একটা ফিফা উইন্ডো আছে জুনে, এবং আমাদের আরেকটা 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে আমরা আমন্ত্রণ পেয়েছি। আমরা এখনও বলিনি, হয়তো এই সিঙ্গাপুর ম্যাচের পর আমরা সিদ্ধান্ত নিব আমরা কোথায় যাব বা কোথায় কি খেলবো। তো আশা করি যে জুনেও যেহেতু টুর্নামেন্ট আছে, তো সাফে এবার আমাদের দল, আমি বলবো যে আসলে এবার আমাদের দল ভালোভাবে ফেভারিট। এদিকে সিঙ্গাপুর ম্যাচের পর দায়িত্ব শেষ হবে হাফিয়ার কাবরেরার। গুঞ্জন চুক্তি নবায়ন করে তাকে সাফ মিশনের দায়িত্ব দিতে চায় বাফুফে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই একটি বৈঠকের মাধ্যমে নেওয়া হবে বলে জানান ন্যাশনাল টিমস কমিটির এই সদস্য। কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সিঙ্গাপুর ম্যাচের পরে আমাদের ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে, আমাদের প্রেসিডেন্ট বলেছে যে সিঙ্গাপুর ম্যাচের পর, যেটা হোক সিঙ্গাপুর ম্যাচের পর হয়তো কমিটি বসে সিদ্ধান্ত নিবে, তারপরে মানে কে কোচ থাকবে না থাকবে এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেবে। তবে আসন্ন সাফে হামজা, সমিত কিংবা জায়ানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউরোপীয় ফুটবল। ওয়েমলির নীল উৎসবে আরও একবার রাজা হিসেবে আবির্ভূত হলেন পেপ গার্দিওলা। মৌসুম জুড়ে অপ্রতিরোধ্য থাকলেও ফাইনালের মঞ্চে অভিজ্ঞতা আর কৌশলের কাছে হার মানল মিকেল আর্তেতার শিষ্যরা। নিকো ও রাইলের জোড়া হেডে আর্সেনালকে স্তব্ধ করে লিগ কাপের 9ম শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আর্সেনাল হারল 2-0 গোলে।
ওয়েম্বলির সবুজ গালিচায় যখন নীল আর লালের লড়াই শুরু হয় তখন পরিসংখ্যান বা সাম্প্রতিক ফর্ম স্রেফ কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল নেমেছিল ফেভারিট হিসেবে, কিন্তু গার্দিওলার সিটির জন্য ওয়েম্বলি যেন নিজের বাড়ির আঙিনা। ম্যাচের শুরুতেই লিড নিতে পারত গানার্সরা। মার্টিন জুবিমেন্দির ডিফেন্স চেরা পাসে কাই হাভার্টস যখন 1-on-1 পজিশনে তখন ত্রাতা হয়ে দাঁড়ান জেমস ট্র্যাফোর্ড। ফিরতি বলে বুকায়ো সাকার জোড়া প্রচেষ্টাও রুখে দেন এই তরুণ গোলরক্ষক। আর্সেনাল সমর্থকদের উল্লাস মুহূর্তেই রূপ নেয় হতাশায়। শুরুটা নড়বড়ে হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। গার্দিওলার মাস্টার স্ট্রোক ছিল আন্তোইন সেমেনিও এবং রায়ান চেরকিকে খেলানো। সেমেনিওর গতির কাছে বারবার খেই হারিয়েছেন আর্সেনাল লেফট ব্যাক হিনকাপি। দ্বিতীয়ার্ধের 60 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রায়ান চেরকির ক্রস গ্লাভসবন্দি করতে মারাত্মক ভুল করে বসেন আরিজাবালাগা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত হেডে জাল কাপান 21 বছর বয়সী নিকো ওরাইলি। আর্সেনাল দুর্গের পতন শুরু ওখানেই। মিনিট 5 পরেই আবারও সিটির আক্রমণ। এবার ম্যাথিউস নুনেসের ক্রসে ডাইভিং হেডে নিজের জোড়া গোল পূরণ করেন ওরাইলি। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ থেকেই ছিটকে যায় আর্তেতার দল। গ্যালারিতে তখন গানারদের স্তব্ধতা আর সিটির নীল ঢেউ। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছিল আর্সেনাল। রিকার্ডো ক্যালাফিওরির শট পোস্টে লেগে ফিরে আসার আর গ্যাব্রিয়েল জেসুসের হেড ক্রসবারে লেগে প্রতিহত হওয়া যেন বলছিল দিনটা তাদের নয়। চোটের কারণে এব্রেচিয়েদির অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে আর্তেতাকে। রেফারির শেষ বাঁশি বাজতেই লেখা হয় নতুন ইতিহাস। পেপ গার্দিওলার অধীনে সিটির 16তম বড় শিরোপা। গত 9টি লিগ কাপ ফাইনালের 8টিতেই জয় সিটির। 5বার এই শিরোপা জিতে কোচ হিসেবে অনন্য উচ্চতায় পেপ গার্দিওলা। আর আর্তেতার জন্য দিনটা ছিল ট্র্যাজেডির, যেখানে 2020 সালের পর আর কোনো বড় শিরোপা যোগ হলো না তার ডেরায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। মাদ্রিদ ডার্বিতে মধুর প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকোকে 3-2 গোলে হারালো লস ব্ল্যাঙ্কোস। জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ সুপার কাপে 5 গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি তাতিয়ে রেখেছিল মাদ্রিদিস্তাদের, কিন্তু সবাইকে থমকে দিয়ে লুকম্যানের গোলে এগিয়ে যায় রোজি ব্ল্যাঙ্কো। পিছিয়ে থেকে বিরতিতে রিয়াল মাদ্রিদ ফিরে এসে কৌশল পাল্টে প্রতিপক্ষকে চেপে ধরে অল হোয়াইট বাহিনী। 52 মিনিটে পেনাল্টি থেকে স্কোর করেন ভিনি। 3 মিনিট পর দলকে এগিয়ে দেন ভালভার্দে, কিন্তু 66 মিনিটে মলিনা গোল করলে আবারও স্তব্ধ হয়ে যায় সান্তিয়াগো বার্নাবু। তবে ট্রেন্টের অ্যাসিস্ট থেকে ভিনির জোড়া গোলে 72 মিনিটে লিড নেয় রিয়াল। 77 মিনিটে ভালভার্দের লাল কার্ডে দল ব্যাকফুটে গেলেও আর কোনো গোল করতে পারেনি সিমিওনে বাহিনী। 3-2 স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আবারও স্বাগত খেলা সময়ে। লা লিগায় আধিপত্য বজায় রাখলো বার্সেলোনা। রায়ো ভায়াকানোর বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে টেবিল টপাররা। ক্যাম্প নুতে জায়ান্টদের পরীক্ষা নিয়েছে ভায়াকানো। গোলকিপার হুয়ান গার্সিয়ার নৈপুণ্যে শুরুতে অল্পের জন্য গোল হজম করতে হয়নি বার্সাকে। 24 মিনিটে সেট পিস থেকে সেন্টার ব্যাক রোনাল্ডো আরাউহোর হেডে লিড নেয় কাতালানরা। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেও আর লিড বাড়াতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছেন রাফিনিয়া। তেমন কিছু করতে পারেননি ইয়ামাল লেভানডস্কিরাও। শেষ পর্যন্ত 1-0 গোলে জয়ে 29 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল বার্সেলোনা। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধ পরিস্থিতির মাঝে পিএসএলে গেলেন 4 বাংলাদেশি ক্রিকেটার। ফেসবুকে পোস্ট করে জানালেন নাহিদ রানা শরীফুল, সঙ্গে ইমন মোস্তাফিজ, শিগগিরই যাবেন রিশাদ তামিম। আর্সেনালকে স্তব্ধ করে ওয়েমলিতে নীল উৎসব। ওরাইলি নৈপুণ্যে কারাবাও কাপের রাজা ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার জাদুতে স্বপ্নচূর্ণ আর্তেতার। এবং মাদ্রিদ ডার্বিতে ভিনিসিয়াসের জোড়া গোলে রিয়ালের নাটকীয় জয়। ভালভার্দের লাল কার্ডের রাতে হারল অ্যাথলেটিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলের ব্যবধান কমালো লস ব্ল্যাঙ্কোস। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজন।